16 ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। মাঝখানে আপনারা যারা একদিকে মুক্তিযুদ্ধকে ধারণ করবেন, বলবেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের কথা, বাম রাজনীতির কথা বলবেন, আর সকল কর্মকাণ্ড দিয়ে রাজাকারী ইব্রাহিমের মতো রাজাকারদের এম্পাওয়ার করবেন। আজকে এত বড় গলায় এরা কথা বলতে পারে, শেখ হাসিনা থাকলে বলতে পারতো, এ তো জেলে ছিল। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিও বার্তাটি সবার জন্য নয়, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, শক্তভাবে যাদের অবস্থান, তাদের আসলে প্রয়োজন নেই। তারা জানেন আমি যে কথাগুলো বলবো বা বলতে যাচ্ছি, তারা সেগুলো খুব ভালোভাবে বোঝেন। আবার একই সাথে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, রাজাকার শাবক গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে পাকিস্তানি মন নিয়ে যারা বাংলাদেশে বসবাস করে বিভিন্ন ধরনের ছদ্মবেশে, তাদের জন্য আসলে আজকের এই ভিডিও বার্তাটি নয়, কারণ তাদেরকে আসলে এইসব কথা বলে কোনো লাভ নেই। তবে একটা বড় জনগোষ্ঠী আছে বাংলাদেশে যারা দেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত এই বাংলাদেশ, এদেশের জাতীয় পতাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের জাতীয় সঙ্গীত, এই সবগুলোর প্রতি যাদের এক ধরনের শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম আছেন। কিন্তু অনেক ক্ষেত্রে তারা একটু কনফিউজড হয়ে যান, বুঝে উঠতে পারেন না যে আসলে স্বাধীনতা এত বছর পরেও যে বাংলাদেশে আসলে রাজাকাররা আছে যারা মনে প্রাণে বাংলাদেশের স্বাধীনতা আসলে মেনে নিতে পারেনি। এবং এই বিষয়গুলো আমরা যখন বারবার বলেছি, তারা কিন্তু আমাদের কথা মানতে চাননি। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কেন কিছু কিছু ক্ষেত্রে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি বা জঙ্গিদের বিরুদ্ধে শক্ত হয়েছেন, হওয়ার প্রয়োজন ছিল, কারণ এরা স্বাধীন বাংলাদেশে বিচরণ করে কিন্তু বাংলাদেশকে মন থেকে মেনে নেয়নি এবং এদের কাছে এখনো পাকিস্তান প্রভু। তো এই বিষয়গুলো আসলে আমরা যখন বলেছি অনেকেই মানতে চাননি। আর রাজাকারদের এই যে আদর্শ উত্তরসূরি যারা যারা হয়তো 71-এর পরে জন্মেছে, তারাও তো এক ধরনের ছদ্মাবেশ ধারণ করেছিল এবং এই ধরনের বয়ান তারা চালু করেছিল যে আজকে বাংলাদেশে কোনো রাজাকার নেই, স্বাধীন বাংলাদেশে এতদিন পরে, এত বছর পরে কেন থাকবে। কিন্তু আজকে আপনাদের একটি প্রমাণ দেখায়, এরকম বহুবিধ প্রমাণ দেখানো যাবে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বাংলাদেশ জিন্দাবাদের সাথে পাকিস্তান জিন্দাবাদ বলা হয়েছে একটি অনুষ্ঠানে। যারা এখনো পাকিস্তান প্রেম নিয়ে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশ জিন্দাবাদ বলে এবং সাথে সাথে পাকিস্তান জিন্দাবাদ বলে, এদের কিন্তু জয় বাংলা বললে দেখবেন এদের প্রচন্ড অ্যালার্জি, আক্রোশ। কেন? জয় বাংলা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাই, কিন্তু পাকিস্তান জিন্দাবাদের প্রতি এদের প্রেম। আজকে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো, ভিডিওটি একটু দেখুন। 71-এ কি করছে ওইটা? দেশ তো স্বাধীনই ছিল। আমরা 71-এ আমরা কি মুসলমান তো পরাধীন হয় বেঈমানের হাতে। 16 ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরারে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত ভারতের সেনাপতিরে। আপনারা দেখলেন এই ভদ্রলোকের নাম কাজী ইব্রাহিম, জামাত নেতা। এবং আমি আসলে তাকে একদিক থেকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আসলে সে সততার সাথে তার মনের ভিতরে সত্য উপলব্ধিটা বলে ফেলেছে। এটা খুবই প্রয়োজন। এই কারণে তাহলে সত্যটা মানুষের সামনে সরাসরিভাবে চলে আসে। সে কিন্তু পরিষ্কারভাবে বলছে যে 16 ডিসেম্বর যেটি আসলে বাঙালির বিজয় দিবস, সেটি আসলে কালো দিন তার কাছে। এবং 71-এ আবার কি হয়েছে, কিসের স্বাধীনতা? স্বাধীন তো ছিলই। তার মানে পাকিস্তানের যে স্বাধীনতা, পাকিস্তানটাকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে চিন্তা করেছিল। পাকিস্তানের শাসক গোষ্ঠীর যত নিপীড়ন, শোষণ, শাসন বাঙালির উপরে, এই জিনিসগুলো তাদের কাছে কিছু যায় আসে না, কারণ তারা তো মনে প্রাণে পাকিস্তানি, পাকিস্তান তাদের প্রভু। তো বাঙালিকে যে পাকিস্তানের এসে হত্যা করলো, বাঙালি যে তার স্বাধিকার এবং আত্ম অধিকারের দাবির জন্য দাঁড়িয়ে গেল এবং মুক্তির জন্য সংগ্রাম করলো, যুদ্ধ করলো, স্বাধীন হলো, সেটিকে তারা মনে করে ভারতের কাছ থেকে দিয়ে দেয়। তার মানে এরা আসলে বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না। এদের কাছে একটি হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে ভারত। মানে বাঙালিরা যে পাকিস্তান ভেঙে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করতে পারে, এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যেতে পারে, এটিকে বাঙালির বিজয় হিসেবে তারা দেখে না। তারা দেখে এটি ভারতের বিজয় এবং তারা দেখে এটি পাকিস্তানের পরাজয় হিসেবে। বাংলাদেশের কোনো অস্তিত্ব এদের কাছে নেই, যে কারণে বলে বাংলাদেশ তো মানে কিসের স্বাধীনতা? স্বাধীন তো ছিলই। অদ্ভুত তাদের যে ইন্টারপ্রিটেশন। কাজে এই মানসিকতার লোকগুলি কিন্তু বাংলাদেশে আছে, যাদের কাছে 16 ডিসেম্বর কালো দিবস, যাদের কাছে 71-এর স্বাধীনতা নয়, কারণ তার আগেই স্বাধীন ছিল, এবং যারা মনে করে বাংলাদেশের যে স্বাধীনতা হয়েছে এটার অর্থ হলো অরোরার কাছে দিয়ে দেয়া, ভারতের কাছে দিয়ে দেয়া। অথচ আপনারা জানেন বাংলাদেশ কিন্তু 1971 সালে 16 ডিসেম্বরের বিজয় লাভ করে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত স্বাধীন হিসেবেই আছে। এবং বঙ্গবন্ধু 10 জানুয়ারি দেশে ফিরে এসে ভারতের সৈন্য 3 মাসের মধ্যে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু এই সব কিছুই বাংলাদেশ যে বাঙালি যে মাথা উঁচু করে দাঁড়াবে, তার শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং তার যে চেতনা নিয়ে, সেটি তাদের কাছে মোটেও স্বাধীনতা নয়, কারণ পাকিস্তানের পরাজয় ঘটেছিল। এইটিকেই এই রাজাকারের গোষ্ঠীরা নিতে পারে না।
কাজে চিন্তা করে দেখুন, স্বাধীন বাংলাদেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষের উপরে মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এত অত্যাচার অন্যায় সহ্য করে যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে এই রাজাকার, এই পাকিস্তান কি যারা প্রভু মেনে চলে, এদেরকে কেন সহ্য করা হবে? এদের কোন অধিকার আছে দেশে থাকার? এরা কেন পাকিস্তানে চলে যায় না? কাজে আপনারা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন কিন্তু উঠতে বসতে এই যে এইসব বয়ানকে বিশ্বাস করেন আবার যে না বাংলাদেশে কোনো রাজাকার নেই, দেখুন রাজাকার আছে কিনা পরিষ্কার করে বলে দিচ্ছে। তো এই লোককে তো এই জন্য আমি ধন্যবাদ জানাই যে পরিষ্কার করে দিয়েছে। তারা কি ভাবছে? বাংলাদেশের বিজয় আসলে পাকিস্তানের পরাজয়, বাংলাদেশের বিজয় মানে ভারতের জয়, বাংলাদেশের স্বাধীনতা মানে তারা মনে করে পরাধীনতা, কারণ পাকিস্তান হেরে গেল, এবং তারা মনে করে এটা ভারতের আধিপত্যবাদ। অথচ যেগুলো ডাহা মিথ্যা কথা, এগুলো কিন্তু ওই পাকিস্তানের যে সামরিক জান্তা তাদের যে বয়ান সেগুলোরই পুনরাবৃত্তি তারা এখানে করে। বাংলাদেশ যে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে স্বাধীন সত্তা নিয়ে নিজে দাঁড়িয়ে গেছে, তার একটা সভরেন সার্বভৌম তার যে পররাষ্ট্রনীতি নিয়েছে, এবং সেখানে সে ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ হিসেবে সে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ বন্ধুত্বের সম্পর্ক রচনা করেছে, এগুলো কোনো কিছু তাদের পছন্দ হয়। তারা ঘুরে ফিরে তাদের সবকিছু ওই ভারতের আধিপত্যবাদ দিয়ে তারা বিচার বিশ্লেষণ করে। তাদের কাছে একমাত্র স্বাধীনতা হচ্ছে পাকিস্তানের পাচাটা, পাকিস্তানের প্রভুত্ব গ্রহণ করা, পাকিস্তানের পিছে পিছে ঘোরা, এবং সেটাতে তারা শান্তি পায়। মুসলমান ভারতের বিরুদ্ধে তারা বিশাল কিছু দেখিয়ে দিল, কারণ ভারতকে একটা রাষ্ট্র হিসেবে তারা চিন্তা করে না। তারা চিন্তা করে ভারত একটা হিন্দু রাষ্ট্র এবং এটি একটা শত্রু রাষ্ট্র মুসলমানদের। তো এই হচ্ছে তাদের চিন্তার ভাবনার বিষয়গুলি। আমি এই ভদ্রলোকের আরেকটি ভিডিও দেখাই আপনাদের, দেখুন। 71-এর প্রজন্মর চেয়ে আমাদের এই 24-এর প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ। আমি দেখেছি, আমি 71-এর প্রজন্মকে দেখেছি কতটা বেনামাজি, বেকালামি, বেতরিবত, জুয়ারি, মদারি আর এইসব, এগুলির মধ্যে কোনো আল্লাহ আলাম 2-4টা বাদে গণহারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী, ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন। শুনলেন আপনারা, চমৎকার। 71-এর প্রজন্ম ছিল জুয়ারি, মদারি, এবং তারা দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিয়েছে। এই 24-এর প্রজন্ম তার খুব পছন্দ, কারণ তারা এই যে রাজাকারদের, পাকিস্তান প্রেমীদের স্বাধীনতা এনে দিয়েছে। কাজে আমরা যেটা বলেছিলাম যে 24-এর যে তথাকথিত গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের আপনারা অনেকেই যারা বিভ্রান্ত হয়ে ঢুকে পড়েছেন পাকিস্তানিদের বয়ান গ্রহণ করে, বুঝে না বুঝে, আপনারা এখন বুঝতে পারছেন যেটা আসলে কি ছিল। জঙ্গি, জামাতি, রাজাকার, আলবদর, আল শামসদের বর্তমান প্রজন্মের যে জোট, তাদের একটি আক্রমণ ছিল রাষ্ট্রের উপরে, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উপরে। বঙ্গবন্ধু কন্যার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে সরকার, সেই সরকারের উপরে একটি আক্রমণ ছিল। আপনারা বুঝে না বুঝে তাদের সাথে হাত মিলিয়েছিলেন। এই যে বামাতি যাদেরকে বলি, কেন বলি? বাংলাদেশ আছেই দুটো পক্ষ, মাঝখানে কিছু নাই। মুক্তিযুদ্ধের পক্ষ, সেটা আওয়ামী লীগের নেতৃত্ব দেয়। এখানে আপনি থাকলে আছেন, নাহলে আপনি নাই, নিরপেক্ষতার কোনো সুযোগ নেই। আর আপনি যদি আওয়ামী লীগের বিপক্ষে যান, আপনি অটোমেটিকলি শক্তিশালী করলেন কার হাত? এই রাজাকারদের হাত, এই যে জঙ্গিদের হাত, এই পাকিস্তানিদের হাত। আজকে তো তাই হয়েছে। আপনারা যারা এই রাজাকারদের সাথে, জঙ্গিদের সাথে, পাকিস্তানের প্রেতাত্মাদের সাথে একাট্টা হয়ে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তার ফলেই তো কি হয়েছে? আওয়ামী লীগের পতন হয়েছে, তার সাথে কি হয়েছে? বাংলাদেশের পরাজয় হয়েছে। 32 নম্বর তারা ভেঙেছে। এখন এসে কেন প্রতিবাদ করেন, কথা বলেন? তারা বঙ্গবন্ধুর যে স্ট্যাচু, সেটিকে তারা ভেঙেছে। মুক্তিযুদ্ধের যতগুলি মিউজিয়াম থেকে শুরু করে যত নিদর্শন আছে, এগুলোকে তারা সব পুড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে। আজকে এসে আপনারা কথা বলছেন, আজকে রাজাকার এবং যুদ্ধাপরাধীদের তারা ছবি এনে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা চিত্র প্রদর্শনী করে সেখানে তাদেরকে সেলিব্রেট করছে। এগুলো দেখে লজ্জা লাগছে না আপনাদের? আপনারা বুঝতে পারছেন কি করেছেন? আওয়ামী লীগের বিরোধিতা করা মানেই জঙ্গি, জামাত, রাজাকারদের এম্পাওয়ার করা। এটাই বাস্তবতা। এগুলো আমরা বলেছি, আপনারা দেখেছেন, শুনেছেন, কিন্তু মানেননি। আজকে চোখের সামনে দেখছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলা হচ্ছে। এবং এই যে 24-এর প্রজন্মকে কেন এই রাজাকারের এত পছন্দ? কেন এই 24-এর প্রজন্ম তো মুক্তিযুদ্ধের চেতনাকে পরাজিত করেছে তার দৃষ্টিতে, পাকিস্তানি চেতনাকে আবার জাগ্রত করেছে। এই যে 24-এর প্রজন্ম তার দৃষ্টিতে, এবং সত্যি কথা, আজকে মুক্তিযুদ্ধ বাংলাদেশে পরাজিত। আওয়ামী লীগের পতন হলে মুক্তিযুদ্ধের পতন হয়। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করবেন, আওয়ামী লীগের বিরোধিতা করবেন, হবে না। আওয়ামী লীগকে সমর্থন করতে হবে, আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন অবশ্যই। আমি মোটেও দাবি করি না যে আওয়ামী লীগ দল হিসেবে এবং সরকারের দীর্ঘ সময় আওয়ামী লীগ যখন সরকার চালিয়েছে সেখানে কোনো ব্যর্থতা ছিল না, ভুলভ্রান্তি ছিল না। সেখানে অবশ্যই সমালোচনা হতে পারে, সমালোচনা হবে। সমালোচনা করা আর বিরোধিতা করা দুই জিনিস। এই জামাতি, রাজাকার, পাকিস্তানি প্রেমীদের, আসল ফ্যাসিস্টদের প্রচার করা, অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা করার যে অপপ্রয়াস তারা নিয়েছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে, অথচ একমাত্র স্বাধীনতাকামী, গণতান্ত্রিক,
মানবতার পক্ষের দল আওয়ামী লীগ, তাদেরকে তারা ফ্যাসিস্ট তকমা দিয়েছে এবং এই জিনিসগুলোকে আপনারা বাইন করেছেন, অনেকে অ্যাকসেপ্ট করেছেন। কাজে আপনারা সবচেয়ে বেশি দায়ী আজকে আপনি যাদের জন্য এই বক্তব্য দিচ্ছেন। রাজাকাররা তো রাজাকারী, ওদেরকে কি বলবো, ওরা তো বাংলাদেশ বিরোধী, ওরা তো পাকিস্তান প্রেমী। আর আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা বোঝেন জানেন, তারা আজকের দিনের মুক্তিযোদ্ধা। আর মাঝখানে আপনারা যারা একদিকে মুক্তিযুদ্ধকে ধারণ করবেন, বলবেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের কথা, বাম রাজনীতির কথা বলবেন, আর সকল কর্মকাণ্ড দিয়ে রাজাকারী ইব্রাহিমের মতো রাজাকারদের এম্পাওয়ার করবেন। আজকে এত বড় গলায় এরা কথা বলতে পারে, শেখ হাসিনা থাকলে বলতে পারতো? এ তো জেলে ছিল। একে বের করে নিয়ে কথা বলার সুযোগ আপনারাই করে দিয়েছেন। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, এটি দোয়া করি। ধন্যবাদ সবাইকে।